সালাম আলাইকুম। আজকে কাজ করবো যে পার্কিনে আগে প্লাস্টার করেছিলাম, আজকে প্রাইমার মারবো আগে। তো আমি আগে 120 পেপার দিয়ে ভালো করে গজে মাজে নিলাম, পরিষ্কার করে নিলাম। বালু টালু যেগুলো আসলে 120 শাইনিং পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে যে পেইন্ট উঠে যাইতেছে ওগুলো আমি ডালা স্কাফার দিয়ে পরিষ্কার করে ফেলতেছি। যে আগের পেইন্ট যেগুলো আছে সবগুলো ঝরে যাইতেছে। তো ঝরে যাওয়ার পরে আমি কি করব, ব্রুশ দিয়ে দেব, ভালো করে পরিষ্কার করে দেবো নিচে, যেহেতু রোলারে কাঁচরা না লাগে। তো কি করব আমি এই যে প্রাইমার এই যে প্রাইমারগুলো অন্য একটা বালতির মধ্যে নেব, বাকেটের মধ্যে নেব, যতটুক লাগবে এতটুক নেব। নেওয়ার পরে এই সিলিং থেকে শুরু করব। এই যে দেখেন এই প্রাইমারটা আগে লাগাই নেব, যেটা হচ্ছে যে ফুটটি লাগানোর জন্য ভালো হবে আর কি, যেটা মাজন ফুটটি বলে আর কি। তা আমি প্রাইমারটা লাগাই নিতেছি। প্রাইমারটা না লাগাই নেওয়ার পরে ফুটটি মারব। আগে প্রাইমারটা পুরো জায়গাটায় লাগাইলে দেখেন সব জায়গায় হয়ে গেছে প্রাইমার। এখন এটা বাকি রয়ে গেছে, ওদিকে ফুল হয়ে গেছে, সিলিং দেওয়াল সব হয়ে গেছে। তো এটা দিয়ে আমি এখন শেষ করব। শেষ করার পরে যেটা ফুটটি বলে আর কি, মাজন যেটা বলা হয়, সেটা লাগাই। তো এই দেখেন মাজন, এগুলো হচ্ছে যে মাজন, জৈতুন স্টক মাজন আর কি। এই মাজনগুলো আমি লাগাইব। তো লাগাইবো, এমন করে লাগাইবো যাতে একটু পুরাতন কাজ, এত বেশি ফিনিশিং হবে না, তারপরেও চেষ্টা করব ফিনিশিং করার জন্য। এই যে এদিকে সিলিংয়ে দেওয়ালে সব জায়গায় হয়ে গেছে মাজন করা। মাজন সব জায়গায় হয়ে গেছে, যেটা বাকি আছে এটাই আমি এখন শেষ করতেছি। শেষ করার পরে শেষ কাগজ মারতে হবে আর কি, 120, যেটা 120। প্রথমে 220 একটা দিয়ে মারি দেখলাম, দেখি বেশি একটা ফিনিশিং হচ্ছে না, তাই 120 এটা দিয়ে মাজতেছি ভালো করে একদম। যে মানে শুকাইতে হবে আর কি, আগে 5-6 ঘন্টা বা একদিন যদিও শুকাইতে হয় ভালো। আমি একদিন শুকাইছি, একদিন শুকানোর পরে এই আজকে আসলাম। আজকে এসে এই 120 শীষ কাগজটা মেরে ফিনিশিং করে নিতেছি। একটু যেহেতু তেলতেলা টাইপের সুন্দর লাগে আর কি, যেহেতু জয়েন্ট টয়েন্ট দেখা না যায়, যেহেতু জয়েন্ট দেখা গেলে সুন্দর লাগে না কাজ আর কি। তো এখন শেষ। এখন হচ্ছে যে রং, যেটা হচ্ছে বাইরের রং আর কি। তো আমি রংটা এখন মিক্স করব কিভাবে, 1-1.5 লিটার পানি আছে এখানে, 1.5 লিটার পানি দেবো। 1.5 লিটার পানি দিয়ে আরও হালকা একটু করে দেব। তো আমি আগে ঢাকনটা খুলে নিলাম। ঢাকনটা খুলে নেওয়ার পরে এখন যে পানিগুলো ডালবো, যে পানিগুলো দিলাম। আজকে আমার সাথে যে ভিডিও করতেছে, ভিডিও ম্যানটা ভালো পরে নেই, কেননা ও হচ্ছে পাকিস্তানি, আর আজকে ফার্স্ট আমার সাথে কাজ করতেছে, ও বুঝতেছে না হালবাল। তো হালচাল না বোঝার কারণে একটু 19-20 হয়, সমস্যা নাই। আমি অন্য একটা বালতির মধ্যে পেইন্টগুলো নেব আর কি। যে ফ্যানগুলা কেউ কেউ মেশিন দিয়ে মিক্স করে, তবে আমি বেশিরভাগ এরকমই করি, একটা বালতি থেকে আর একটা বালতিতে 4-5 বার নেওয়া হলে মিক্স হয়ে যায়। তো মিক্স হয়ে যাওয়ার পরে আমি যে সব কিছু ব্রুশ টুরুশ দিয়ে রাখছি, শুধু একটা ছোট্ট একটা ব্রুশ দিয়ে, 2 ইঞ্চি একটা ব্রুশ দিয়ে লাগাইতে হবে আর কি। তো 2 ইঞ্চি একটা ব্রুশ আমি নেব, যতটুকু পেন লাগে অতটুকু পেন একটা বাকেটের মধ্যে নেব। নেওয়ার পরে আমি একটা বাকেটে নিলাম যতটুকু লাগে। নেওয়ার পরে আমি সাইডওয়ে স্কোয়ার, যেটাকে স্কার্টিং বলা হয়, বা নিচে আর কি কভার করে সুন্দর করে 1 ফুট মেরে দেব। 2 ইঞ্চি ব্রুশ দিয়ে মেরে দেওয়ার পরে, যেহেতু রোলারটা যেহেতু মাটিতে না বাজে, খাঁচড়া না লাগে,
এখন লাস্ট তো রঙের মধ্যে কাঁচরা লাগলে সুন্দর লাগে না, সেই কারণে। তো হ্যাঁ, মোটামুটি সব কাজই করতে হয় এখানে, কাজ করি না এমন কোনো কাজ নাই, আল্লাহর রহমতে সব কাজই করতে হইতেছে। তো আমি রোলারটা নিলাম, এটা হচ্ছে 9 ইঞ্চি রোলার আর কি। রোলার নিয়ে আমি প্রথমে নিচে লাগাইতেছি, আসলে নিচে লাগা ঠিক না, তারপরেও আমি নিচে লাগাইতেছি, কাছে হয়েছে বা ভিডিও করতেছে সে কারণে। তবে আমি যে প্রথমে এটা শেষ করার পরে সিলিংয়ে লাগাইব, যেহেতু সিলিং টিলিং সব জায়গায় সিলিংয়ে লাগাবো, বিমে লাগাইব, পেন্ট করবো আর কি। রং করার পরে পেন্ট করার পরে তারপরে লাগাইবো আমি দেওয়াল নিচে আর কি। প্রথমে উপরে লাগাই ফেলবো বিম, সিলিং এগুলো আগে শেষ করব। তো ভিডিও ম্যানটা মোটামুটি নতুন হিসেবে করছে, ও ভালো করে দেখাইতে পারতেছে না উপরে কেমন করতেছি নিচে কেমন করতেছি আর কি। ও হচ্ছে পাকিস্তানি, তো আমার কিছু বুঝতে পারতেছে না আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ও হয়ে গেছে আমার পেইন্ট করা। হয়ে যাওয়ার পরে দেখুন এখন মাশাল্লাহ কত সুন্দর লাগে। আগে দেখছেন কেমন লাগছিল আর এখন দেখেন কেমন লাগে। এই যে প্রথমে তো দেখছেন কত ভাঙ্গাচোরা, কত কাঁচরা নোংরা টাইপের, সুন্দর লাগে নাই। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার পরে আমি একটু এখানেও কাঁচরা হয়েছে, যেহেতু নিচে টাঙ্গির পাশে সিমেন্ট টিমেন্ট পড়ছিল, এটা করে দিয়েছি। দেওয়াল এটার মধ্যে একটু সিমেন্ট পড়ছিল, আমি ফুল দেওয়ালটাই করে ফেলছি। তো এদিকে টাঙ্গির আশেপাশে একটু সুন্দর করে দিলাম, যেহেতু চোখের সামনে, সেই কারণে। তো আলহামদুলিল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। বাই বাই।